হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আই এম আবির। তো গাইস, এরা যাচ্ছে আমাদের সঙ্গে এবং আমার মা যাচ্ছে আমাদের সঙ্গে মায়াপুরে। তো আমরা সকালের ট্রেনটি নির্বাচন করি। তো আমি সকালবেলায় বেরিয়ে পড়ি এবং আমার মা এবং আমার দিদিরাও বেরিয়ে পড়ে সকাল সকাল। তো ফাইনালি আমি কান্নাটা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনটিও খুব শীঘ্রই আসতে চলেছে। এই টিকিটেও 4 জন রয়েছে এবং আর একটি টিকিট রয়েছে, ওইটাতেও 4 জন রয়েছে, 8 জন যাচ্ছি। তো ট্রেনে অনেক জায়গা ছিল বসার জন্য, তাই আমরা নিশ্চিন্তে যাচ্ছিলাম মায়াপুরে। দেখো বন্ধুরা, এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে তুমি কিন্তু 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে বাড়িতে ফিরতে পারবে না। তার কারণ দেখো, এই সমস্ত জায়গাগুলিতে ঘুরতে গেলে সময়তে ঘুরতে হবে। তাই তোমার বাজেট এবং তোমার সময়টাকেও ঠিকঠাক করে রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি নামো তাহলে নবদ্বীপে নামবে না, তোমার ডাইরেক্টলি বিষ্ণুপুরে নামবে এবং বিষ্ণুপুর থেকে মায়াপুর যাওয়ার পথ আমরা বলবো আজকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা একটা জিনিস একটুখানি ঠিকঠাক করে রাখার চেষ্টা করবে, সেটা হলো গরমকালে ছাতা। তার কারণ দেখো, তোমরা এত গরমের মধ্যে তোমরা ছাতাটাকে ইউজ করবে। তো তোমাদের আগেই বলেছি যে সময় নষ্ট করলে এখানে কিন্তু ঠিকঠাকভাবে ঘোরা যাবে না। তাই তোমরা অবভিয়াসলি টোটো ধরবে এবং টোটো কিংবা যে কোনো একটা গাড়ি হলেই হবে, ধরবে, মানে গাড়ি ধরবে। তার কারণ যদি হেঁটে যাও অনেকটা সময় তোমার লেট হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার গাড়িটি ইউজ করা একটা ভালো উপায়। তো অবভিয়াসলি তোমরা গাড়িটি ইউজ করো। আর বাজেট একটু দামাদামি করে নিও, কারণ এখানকার টোটোওয়ালারা একটুখানি বেশিও বলে কমও বলে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমার একটু এক্সাইটেড লাগছে, কারণ অনেকদিন বাদে মায়াপুর যাচ্ছি। তবে আমি গেছি মায়াপুর অনেকবারই, তবে একটু আনন্দের মুখোমুখি হচ্ছি যে মায়াপুরে যাব। তো আমাকে আস্তে না আস্তে একজন ভদ্র মহিলা আমাকে তিলক পরিয়ে দিলেন, তো ভালোই হলো। আর বিশ্বাস করো, এখানে লিট্রিলি বিশাল ভিড় ছিল ভাই, বিশ্বাস করো এখানে খুব ভিড় ছিল। তো আমরা গঙ্গা পার করছি এবং আমাদের ওই পারেই মায়াপুর। তো আর একটা জিনিস লক্ষ্য করছি যে সেটা হলো যে গঙ্গার এই পার দিকটা সাদা এবং ওই পার দিকটা না নীল। তো আমার মনে হচ্ছিল যে এই দিকটা হয়তো রাধা এবং ওই দিকটা হয়তো কৃষ্ণ। তাই সবাই হয়তো বলছিল যে এই দিকটা সাদা এবং এই দিকটা কালো। তার প্রমাণও দেখছি আমরাও। তো আমরা মায়াপুরে পৌঁছে গেছি অলরেডি এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মন্দির এখানে তৈরি হচ্ছে নিত্য নতুন এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে গেট মায়াপুরের। এবং আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো এখানে কিছু কিছু মন্দির হচ্ছে, হয়ে গেছে কিংবা পরবর্তীতে হবেও। এবং আরেকটা জিনিস বলতে পারছি যে সেটা হলো মায়াপুর কিন্তু বৃন্দাবনের মতো অনেকটা নয়। তার কারণ দেখো, মায়াপুরে কম বাজেটের মধ্যেও যাওয়া যায়, কিন্তু বৃন্দাবনে বাজেটটা একটু বেশি হয়। তার কারণ ওখানে সব কিছুর দামটা একটু বেশি, তাই সেক্ষেত্রে মায়াপুর কিন্তু এই ক্ষেত্রে যেতে। তার কারণ দেখো, মায়াপুরে কিন্তু মধ্যবিত্ত মানুষরাও যেতে পারে। তো অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম মায়াপুর থেকেও গুরুত্বপূর্ণ জিনিসটার কাছে। সেটা হলো শ্রীকৃষ্ণ এবং রাধারানী মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। তো আমরা ইসকন যে টিকিটটা দেখতে পাচ্ছ তোমরা, তো আমরা এই টিকিটে খেতে যাচ্ছি এই মুহূর্তে। এবং আমরা কিন্তু 8টি টিকিট নিয়েছিলাম, তার কারণ আমরা 8 জন গেছিলাম। আর তবে একটা জিনিস কিন্তু ভালো লাগলো যে প্রত্যেকবারের মধ্যে কিন্তু ভিড় নেই, তবে পরবর্তীতে ভিড় হতে পারে, সেটা আশঙ্কা করা যেতে পারে। তো এই মুহূর্তে ফাঁকা ফাঁকা রয়েছে। তো দাদা টিকিট নিচ্ছে ওখানে, তো আমরাও যাচ্ছি পিছু পিছু। তো আমার পিছু পিছু অনেক লোকে যাচ্ছে। তো দাদাটা টিকিট নিচ্ছে অ্যান্ড ব্যাপারটা ভালো, তার কারণ অনেকে মিসবিহেভই করে। তার কারণ কম টিকিট, মানে অর্থাৎ কম দাম যে টিকিটটা রয়েছে ওটা খেলে অনেকে কিন্তু ব্যবহারটা একটু ডাউন করে, কিন্তু ইনি করেনি। তো আমি খেতে বসে পড়ি এবং আমাদের যে 8 জন টিম যেটা রয়েছে ওরাও খেতে বসে পড়ে। তো তবে ব্যাপারটা ভালো লাগছে যে একটা মানুষকে যখন খাওয়াটা আমরা সার্ভ করি, তো মানে মানে মানুষকে মানুষের মতোই দেখি। মানে শ্রীকৃষ্ণ এরকম সেরকম ব্যবহার তারাও পেয়েছে যে মানুষ সে যেমনই হোক, সে গরিব হোক কিংবা বড় হোক না কেন, সে মধ্যবিত্ত হোক, তার দিকে ব্যবহারটা যেন একই থাকে। সেক্ষেত্রেও এখানে ব্যবহারটা একই থাকছে।
তো আমরা এখানে খিচুড়ি ভাত টাত পেয়ে যাচ্ছি 40 টাকায়। দে রে না, দে রে না, দে রে দে রে দে রে না, দে রে না, দে রে না, দে রে রে না, দে রে না, দে রে না, দে দে রে দে রে না, দে রে না, দে রে না, দে রে না। হ্যাঁ জানি আমার গানের গলা খুব খারাপ। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি যেভাবে তোমাদের ইনফরমেশান দিলাম অ্যান্ড যেভাবে তোমাদের বললাম যে তোমাদের এভাবে আসাটাই উচিত হয়, তো তোমরা সেভাবেই তোমাদের শহর থেকে মায়াপুর আসবে আশা করি। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ। তো ওকে, টাটা, বাই, অ্যান্ড লেটস সি। অ্যান্ড মিনি ব্লগকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের কিন্তু শেয়ার করে দাও ভিডিওটি। তো পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটাকে অল করে রেখে দিও। নমস্কার।